নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হিসেবে রংপুরে জামায়াত আমিরের প্রথম সফর। অংশ নেন দিনভর বিভিন্ন কর্মসূচিতে। শুক্রবার বিকেলে যোগ দেন রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশে। জেলা শিল্পকলা একাডেমির সমাবেশে যোগ দেওয়ার আগে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি। যে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনও আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। তিনি অভিযোগ করেন, গণভোটকে অগ্রাহ্য করেছে সরকার। আপনারা দেখেছেন 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান বিরোধী দলীয় নেতা। কেন তারা সরকারের কাছ থেকে ন্যায্য হিস্সা পাবে না? এটা তো কারো দয়ার দান নয়, এটি তাদের অধিকার, এটি তাদের পাওনা। এই জন্য সংসদে আমি দাবি তুলে বলেছি যে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী, আপনি জাগো বাহে বলে সবাইকে জাগিয়েছেন। বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখতে চায় জনগণ। কখন কবে এই উদ্যোগটা নেবেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যেমন বলেছি তেমনি এখন বলতেই থাকব। আপনাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। এর আগে সকালে বিভাগীয় আমির সম্মেলনে যোগ দেন তিনি। আহ্বান জানান নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার। আগামী স্থানীয় সরকার নির্বাচনে কি হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু মনে রাখতে হবে যুদ্ধ করেই জয় করতে হবে। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।